আমি আজকে আলু কুমড়ো দিয়ে নতুন একটা চচ্চড়ি বানাবো। দেখো ডাঁটার খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর এটাকে চিনির জলে আমি ভাপিয়ে নেব। কড়ার মধ্যে দিলাম জল, ডাঁটা, চিনি, লবণ আর হলুদ। যতক্ষণ না এই জলটা ডাঁটা শুষে নিচ্ছে ততক্ষণ আমি চাপা দিয়ে এটাকে ভাপিয়ে নেব। দেখো আমার ডাঁটার জল সব শুষে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এরপর কড়াতে তেল দিয়ে আমি ফোড়নগুলো ভেজে নেব। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন ভাজা হয়ে গেছে, আলু কুমড়োটাকে আমি একসঙ্গে তুলে দেবো। এরপর দেবো লবণ, হলুদ গুঁড়ো, 5 ফোড়ন বাটা, লঙ্কা গুঁড়ো। আলু কুমড়ো আমার কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে আমি সেদ্ধ হতে দেবো। আলু কুমড়োটাকে ঢাকা দিয়ে আমি 3 ভাগ সেদ্ধ করে নেব। তারপর আমি ডাঁটাটাকে দেবো। দেখো আলু কুমড়ো আমার 3 ভাগ সেদ্ধ হয়ে গেছে। এরপর ডাঁটাটাকে তুলে দেবো। আবার আমি চাপা দিয়ে বাকি সেদ্ধটাকেও করে নেব। তোমরা নুডলটা নরম বা শক্ত যাই বানাও না কেন, আগে চিনির জলে সেদ্ধ করে নেবে। নাহলে কিন্তু এই জলসা ভাব কিংবা নোনতা ভাব দুটোর কোনোটাই কাটবে না। আমার চচ্চড়ি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। চচ্চড়িতে আমি আর আলাদা করে চিনি দিলাম না, কারণ ডাঁটার মধ্যে আমার পর্যাপ্ত পরিমাণে চিনি দেওয়া ছিল, যার কারণে আলাদা করে আর দিতে লাগলো না। তোমরা কম বেশি নতুন একটা চচ্চড়ি প্রত্যেকেই বানিয়ে থাকো। এইভাবে নিরামিষ ডাঁটা চচ্চড়ি একবার বানিয়ে দেখো, তারপর না হয় জানিও তোমাদের কেমন লেগেছে।